আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ট্রু ওয়্যারলেস ইয়ারফোন ইউজারদের জন্য ওয়েভফান খুব পরিচিত একটি ব্র্যান্ড। আজ আমরা রিভিউ করতে যাচ্ছি ওয়েভফানের নতুন একটি মডেল XBuds Pro। তো চলুন কথা বাড়িয়ে শুরু করা যাক। বরাবরের মতোই আমি সজীব থাকছি আপনাদের সাথে। আমাদের আজকের স্পন্সর গ্যাজেটের জন্য খুলনা শপিং কমপ্লেক্সের ট্রাস্টেড শপ Mobicity। তাদের সাথে যোগাযোগের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশন বক্সে। আনবক্সিং এক্সপেরিয়েন্সে মন ভোলানোর মতো কোনো ব্যাপার ছিল না। থাকছে 2 জোড়া এক্সট্রা সিলিকন ইয়ারবাডস, ইউজার ম্যানুয়াল, চার্জিং কেবল এবং ইয়ারফোনটি ইটসেলফ। ইয়ারফোনের চার্জিং কেসটি আনইউজুয়ালি বড়। সাধারণত এমন সাইজের চার্জিং কেস খুব একটা দেখা যায় না। টু বি অনেস্ট, এত বড় চার্জিং কেস আমি এই প্রথম দেখলাম, তাই স্বাভাবিকভাবেই পকেটে ক্যারি করা কিছুটা আনকমফোর্টেবল। তবে ইয়ারফোনের ডিজাইনে স্পোর্টি লুক আনার জন্য এর সাথে থাকা ইয়ারফোনটির কারণেই মূলত চার্জিং কেসটির সাইজ এমন বড়। চার্জিং কেস এবং ইয়ারফোন দুটির বিল্ড কোয়ালিটি বেশ প্রিমিয়াম। চার্জিং কেসের ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে এলইডি ইন্ডিকেটর লাইট, যার মাধ্যমে চার্জের সময় কত % চার্জ হয়েছে সেটি বোঝা যাবে, এবং ব্যাক সাইডে দেওয়া হয়েছে একটি টাইপ সি পোর্ট, যা খুব সময় উপযোগী একটি ফিচার, কারণ এখনকার বেশিরভাগ ফোনে টাইপ সি পোর্ট থাকায় আলাদাভাবে ইয়ারফোনের চার্জিং কেবলকে ব্যবহার করার প্রয়োজন পড়বে না। চার্জিং কেসটিতে দেওয়া হয়েছে 500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং ইয়ারফোন দুটিতে দেওয়া হয়েছে 70 মিলিঅ্যাম্পিয়ার করে ব্যাটারি, যা 50% ভলিউমে একটানা 8.5 ঘন্টার মতো মিউজিক প্লেব্যাক টাইম দিতে সক্ষম। চার্জিং কেসটির মাধ্যমে ইয়ারফোন দুটিকে 3 বার ফুললি চার্জ করা সম্ভব। ইয়ারফোনটির এত দীর্ঘ সময় ধরে মিউজিক প্লেব্যাক টাইম দিতে পারার পেছনে মূলত দুটি বিষয় কাজ করছে। প্রথমত, এর একটি ইয়ারফোনে থাকা 70 মিলিঅ্যাম্পিয়ার করে ব্যাটারি, এবং দ্বিতীয়ত এতে ব্যবহৃত এসবিসি ব্লুটুথ কোডেক, যা মূলত চিপ প্রাইসড ওয়্যারলেস ইয়ারফোনের পাশাপাশি যেসব ইয়ারফোনে অডিও কোয়ালিটি থেকে পাওয়ার কনজিউমকে রিডিউস করার জন্য প্রায়োরিটি দেওয়া হয়, সেসব ইয়ারফোনে এই এসবিসি কোডেক ব্যবহার করা হয়। তাই যাদের তুলনামূলক দীর্ঘ সময়ের জন্য ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, তাদের জন্য এসবিসি কোডেক বেসড ইয়ারফোন একটি ভালো পছন্দ হতে পারে। ইয়ারফোন দুটিতে থাকছে ডেডিকেটেড ভলিউম রকার, তাই ফোনের মাধ্যমে সাউন্ড কন্ট্রোল করার মতো ঝামেলা না থাকলেও ভলিউম রকার দুটি বেশ হার্ড টু প্রেস, যা আরো কিছুটা সফট হলে আরো বেশি ভালো হতো। ইয়ারফোনের উপরে থাকা মাল্টিফাংশনাল বাটনটি কোনো ফিজিক্যাল বাটন না, এটি মূলত একটি টাচ বাটন, এবং এর টাচ সেন্সিটিভিটি বেশ ভালোই। তাই প্রথম অ্যাক্সিডেন্টাল টাচে ম্যালফাংশন এক্সপেরিয়েন্স করলেও কিছুক্ষণের ব্যবহারে অবশ্যই এতে অভ্যস্ত হয়ে যাওয়া যায়। মাল্টিফাংশনাল বাটনটি দিয়ে গতানুগতিকভাবেই কল রিসিভ, ইন্ট, মিউজিক প্লে, পজ, নেক্সট ট্র্যাক, প্রিভিয়াস ট্র্যাক, গুগল অ্যাসিস্ট্যান্ট সহ যাবতীয় অপারেশন অপারেট করা যায়। ইয়ারফোন দুটিতে দেওয়া হয়েছে 11 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার, পাশাপাশি এতে থাকা IPX5 সার্টিফিকেশনের জন্য ইয়ারফোনটি ওয়াটার এবং সুইট রেজিস্ট্যান্ট হওয়ায় ডেইলি ওয়ার্কআউটে কোনো চিন্তা ছাড়াই ব্যবহার করা সম্ভব। এবার চলে যাওয়া যাক সাউন্ড কোয়ালিটি প্রসঙ্গে। যারা ডিপ এবং পাঞ্চি বেস পছন্দ করেন, ইয়ারফোনটি তাদের খুব একটা সন্তুষ্ট করতে পারবে না, কারণ বেজের উপস্থিতি থাকলেও তা ডিপ এবং পাঞ্চি নয়। মিডকে খুব ভালোভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর সাউন্ড সেপারেশন ভালো, তবে আরো ভালো হতে পারত। ভোকাল ছিল যথেষ্ট লাউড এবং ক্লিয়ার, ট্রিবলের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়। সব মিলিয়ে এটি মূলত একটি ব্যালেন্স সাউন্ড কোয়ালিটি সম্পন্ন ইয়ারফোন। টেলিফোনিক কনভারসেশনে ইয়ারফোনটি বেশ ভালো পারফর্ম করেছে। সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে নয়েজ বেশ কম ক্যাচ করছিল, এবং মাইক্রোফোনটিও কথা বলার জন্য যথেষ্ট উপযোগী। গেমিং এ পাবজির ক্ষেত্রে কয়েক মিলিসেকেন্ডের সাউন্ড ডিলে রয়েছে, যা বেশ নগণ্য। অনেক দূরের ফুট স্টেপও বেশ পরিষ্কার শোনা যাচ্ছিল, যা এনিমি ডিটেকশনের জন্য বেশ হেল্পফুল। যারা 2000 থেকে 2500 টাকার মধ্যে লং ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ব্যালেন্স সাউন্ড কোয়ালিটি সম্পন্ন ইয়ারফোন খুঁজছেন, ওয়েভফান XBuds Pro তাদের জন্য একটি ভালো পছন্দ হতে পারে। কিন্তু যারা বেস লাভার আছেন, ইয়ারফোনটি তাদের জন্য খুব একটা সুইটেবল হবে না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।